এইচএসসি 25 ব্যাচ, তোমাদের এখন অনেক জায়গায় মডেল টেস্ট চলতেছে, এসিএস, উদ্ভাস বা অন্য কোনো কোচিং সেন্টারে। সো তোমরা এখন একটু কনফিউজড আছো যাদের সিলেবাস বাকি আছে, যে ভাইয়া সিলেবাস শেষ করবো নাকি মডেল টেস্ট দিব, রাইট? তো আমিও ছিলাম এই কনফিউশনে। আমারও মানে সিলেবাস অনেকটুকু বাকি ছিল যখন উদ্ভাসে মডেল টেস্ট শুরু হয়ে গেছিল। তো আমি আই থিঙ্ক আই ক্যান হেল্প। সো আমি শুরু করবো যাদের সিলেবাস 50% বাকি, 50%, 60, 70, 80 এরকম বাকি, মানে এরকম কমপ্লিট হয়েছে, বাকিটা বাকি, ধরো 10%, 20, 30 এরকম বাকি। যাদের সিলেবাস 20, 30% কমপ্লিট হয়েছে, মানে এখনো 20, 30% কমপ্লিট হয়েছে, আহ তাদের জন্য আমি তেমন কিছু বলতেছি না। লাস্টে দিয়ে কিছু কথা বলবো, আপাতত এখন কিছু বলতেছি না। তোমার চাইলে একদম লাস্ট চলে যেতে পারো। তো যাদের সিলেবাস 50% শেষ হয়েছে এন্ড 50% বাকি, আর 60% শেষ হয়েছে, 40% বাকি, তাদের জন্য বলতেছি তোমরা মডেল টেস্ট প্রোগ্রামে অবভিয়াসলি ভর্তি আসো, না থাকলেও ভর্তি হও। কারণ তুমি যে 50% পড়ছো, ওই 50% ইভ্যালুয়েশন তোমার জানা দরকার। ঠিক আছে? ওই সাবজেক্ট অলরেডি কিছু মডেল টেস্ট হয়ে গেছে আমি জানি। আহ, তো এত ইনফরমেশন কি করছে আমি জানি না, বাট এখন বলবো যে ভর্তি হও, মডেল টেস্ট গুলো দাও। মডেল টেস্ট গুলো দিবা এই কারণে, কারণ তুমি যা পড়ছো ওগুলো অ্যাটলিস্ট ইভ্যালুয়েশন তোমার জানা দরকার। বাকি সিলেবাস কিভাবে শেষ করবো? দেখো, তোমাকে ফার্স্ট অফ অল একটা রোড ম্যাপ বানাইতে হবে। ঠিক আছে? আমার কি কি হয়েছে, কি কি বাকি, ঠিক আছে, কি কি বাকি, এগুলো শেষ করতে তোমার অ্যাপ্রক্সিমেট কয়দিন লাগতে পারে? তোমাদের প্রবলি জুনের লাস্টে এক্সাম, তো আর সময় কিন্তু বেশি নাই। ধরতে পারো 2 আড়াই মাস। আড়াই মাস ওটাও বাদ দাও, 2 মাস ধরো। ঠিক আছে? তো এর মধ্যে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে। এন্ড যদি বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো উইকনেস থাকে, এগুলো দূর করতে হবে, কারণ লাস্টের দিকে এগুলোতেই উইকনেস থেকে যায় অনেকের। তো সিলেবাস তুমি ধরো সময় নিতে পারো, 1.5 মাস সময় নাও। ঠিক আছে? অ্যাটলিস্ট এইচএসসির 1 মাস আগে তুমি নতুন কিছু পড়বা না। তুমি 1.5 মাস সময় নাও। আমি অ্যাজিউম করতেছি এটা এপ্রিলের ফার্স্ট উইকে লঞ্চ হবে ভিডিওটা। তো তুমি 1.5 মাস সময় নিয়ে, এখন থেকে 1.5 মাস সময় নিয়ে সিলেবাস শেষ কিভাবে করবো এটা টার্গেট নাও। অ্যাটলিস্ট যাতে তোমার 90% সিলেবাস শেষ হয় এইচএসসি তে বসাবে। বাকি সিলেবাস শেষ করার জন্য তোমার কয়দিন সময় লাগতে পারে, অ্যান্ড ওইটা অ্যানালাইজ করার পরে তুমি এখন চিন্তা করো কোন কোন মডেল টেস্ট তুমি দিতে পারবা, কোন কোন মডেল টেস্ট তুমি দিতে পারবা না। দেখো, তোমার সিলেবাস শেষ হয় নাই, রাইট? তোমার সিলেবাস শেষ না হলে তুমি সব চ্যাপ্টারের মডেল টেস্ট দিতে পারবা না, অবভিয়াসলি। তো যেসব চ্যাপ্টার শেষ হয়েছে ওইসব চ্যাপ্টার হালকা পাতলা প্রিপারেশন, ফুল প্রিপারেশন দরকার নেই। তুমি অ্যাটলিস্ট বোর্ড স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিয়ে উদ্ভাসা এক্সাম দিয়ে চলে যাও। এখন তুমি বলতে পারো, ভাই বোর্ড স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিয়ে তো উদ্ভাসা মার্কস আসে না, মানে বাসায় ফেরাতে। এই বাসায় সামলানোটা তোমার কাজ। ঠিক আছে? উদ্ভাসে তুমি মার্কস পাওয়ার জন্য যাচ্ছ না, উদ্ভাসে যাচ্ছ তুমি এক্সাম হল এক্সপিরিয়েন্স নিতে, জাস্ট এক্সাম দিতে, প্র্যাকটিসে রাখতে, এক্সাম দেওয়াটা প্র্যাকটিসে রাখতে। তো মার্কস যদি তোমার উদ্ভাসে 60, 70% আসে তাহলে কোনো সমস্যা না। 50%-এর নিচে আসলে আমি বলবো দিও না, বাট 60, 70% আনতে পারা উচিত। তুমি পরীক্ষার আগের দিন পরে এত মার্কস নিয়ে আসতে পারা উচিত। যেসব পরীক্ষা তুমি দিবা না, ওইসব পরীক্ষার আগের দিন বা ওইসব পরীক্ষার দিন তুমি বাকি সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করবা। ঠিক আছে? বাকি সিলেবাস গুলো তুমি আগেই রোড ম্যাপ সাজিয়ে নিবা, ওই অনুযায়ী কমপ্লিট করার চেষ্টা করবা। বেসিক্যালি এটাই, মানে আহামরি এখানে কোনো রকেট সায়েন্স নেই। ঠিক আছে? মানে তোমরা তোমরা জিনিসগুলোকে কমপ্লেক্স বানাই ফেলো, বুঝছো? কমপ্লেক্স বানাই মেসেজ করো যে কি করব না করব, ভাই মানে বুঝতেছি না এগুলা। মানে না করে জাস্ট ডু ইট। ঠিক আছে? আমি আমি কিন্তু তোমাদের মতো এইসব সমস্যা ফেস করতাম, বাট আমি কখনো কাউকে এরকম মেসেজ দিয়ে বলিনি ভাই কি করবো না করবো। ঠিক আছে? মেসেজ দাও অবভিয়াসলি, বাট ভ্যালিড কোয়েশ্চেন করো না। এগুলো মানে এগুলো তো কোনো কোয়েশ্চেন হলো না। মানে দুইটা একসাথে ম্যানেজ কেমনে করবো? দুইটা অবভিয়াসলি একসাথে ম্যানেজেবল বলেই আমি বলতেছি যে এটা একটা, মানে কোয়েশ্চেনটা ভালো না। তো যাই হোক, তোমরা আমি যেভাবে বলছি এভাবে করে আগাইলে আই গেস সময়ের মধ্যে শেষ করতে পারবে। অ্যান্ড 90% ইজ গুড এনাফ টু গো ফর এইচএসসি। আমি আর 90% থেকে কম নিয়ে গেছিলাম। আমার কেস ডিফারেন্ট, কারণ আমাদের 3টা সিকিউ, 15টা এমসিকিউ ছিল। তোমাদের যেহেতু 5টা সিকিউ, 5টা সিকিউ, 30টা এমসিকিউ, রাইট? 25টা এমসিকিউ। তো তোমাদের একটু বেশি পড়ে যাওয়া উচিত। 100% হলে তো অনেক ভালো, বাট 90% ইজ গুড এনাফ। যারা সিলেবাস এখন 90, 80, 90 হয়ে গেছে, তাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হালকা পাতলা প্রিপারেশন তোমরা শুরু করতে পারো, অনেক জায়গায় শুরু হয়ে গেছে। তো তোমরা শুরু করতে পারো। এখন আসি যাদের সিলেবাস 50% নিচে, 20, 30%, 40% এরকম, আমি আজাইরা মোটিভেশন দিব না। তোমাদের এখন একটা অফ হয়ে গেছে। এখন তুমি এইচএসসি তে কোন রকম ভালো করে অ্যাডমিশনে কিছু করতে পারবা কিনা এটা সম্ভাবনা খুব কম। এটা অনেক ইমপ্র্যাকটিক্যাল। আমি মিনিমাম 6 থেকে 7 মাস আগে স্টার্ট করা, কি মানে আমি 6 থেকে 7 মাস আগে শুরু করে আমার খবর হয়ে গেছে সিলেবাস শেষ করতে।
আমার কাছে এটাও মনে হয় না যে আমার থেকে বেশি পড়া পসিবল, আমি যে পরিমাণে এফোর্ট দিছি। হতে পারে এক একজনের ব্রেন এক এক রকম, তুমি হয়তো কম সময় পরে ভালো করতে পারো, বাট দ্যাটস টাফ। ঠিক আছে, দ্যাটস টাফ। এখন তোমার ক্ষেত্রে কোনো প্র্যাকটিক্যাল আমার কাছে সলিউশন নেই। একটা ইমপ্র্যাকটিক্যাল সলিউশন হচ্ছে দিনে 15-16 ঘন্টা পড়ো, অ্যান্ড পড়ো ভাই, জাস্ট কুত্তার মতো পড়ো। আর কোনো ইয়া নেই, মানে হ্যাঁ তুমি একটু সিলেক্টিভ পড়া পড়বা, তুমি সব পড়া বইলে পড়তে পারবে না, তোমার জন্য ওই এসিএস এ 3-4 ঘন্টা ক্লাস না। তোমার এত কনসেপ্ট বুঝে পড়ার সময় নেই। তোমার একদম টু দা পয়েন্ট টেস্ট পেপার সলভ করতে হবে, যে যা আনসার করতে পারবা, মানে যা পরীক্ষায় আসে যদ্দূর আনসার করতে পারবা ওদ্দুরই। ঠিক আছে, মানে খুদাই এক্সট্রা কনসেপ্ট, এক্সট্রা ম্যাথ, আইআইটি লেভেল ম্যাথ তো ভুলেও না, অ্যাডমিশনও ধরার দরকার নেই, অ্যাডমিশন পরে, আগে এইচএসসি তে একটা ভালো মার্কস আনো। ঠিক আছে, আর এইচএসসি কিন্তু টাফ হয়ে গেছে। তুমি লাস্ট ইয়ারে 24 ব্যাচে তো জাস্ট ফিজিক্স এক্সাম হইলো, 23 ব্যাচে 24 ব্যাচের কোয়েশ্চেন দেখো, আর দুদিকে 22-21-এর কোয়েশ্চেন দেখো, ডিফারেন্স আছে কিছু। মানে আমার কাছে মনে হয়েছে 23 থেকে কোয়েশ্চেন কঠিন হওয়া শুরু করছে, তো তোমাদেরও কঠিন হবে। ঠিক আছে, তোমাদেরও কঠিন হবে। তো আমি বলবো মানে কোয়েশ্চেন অ্যানালাইসিস করো এন্ড টেস্ট পেপারটা ভালো করে সলভ করো। ঠিক আছে, টেস্ট পেপারটা ভালো করে সলভ করো, না পারলে আমি বুঝতে পারবো। আর কিছু করার নেই তোমাদের, আর সময় নেই। আর মডেল টেস্ট এখন দিও না, লাস্টের দিকে উদ্ভাসে যে ফাইনাল মডেল টেস্টটা হয় বা অন্য কোথাও হলে ওখানে যে দিতে পারো। আর প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং গুলো তোমাদের জন্য না। ঠিক আছে, এগুলো ভর্তি হয়ে শুধু টাকা নষ্ট করো না, এইচএসসির পরে দেখা যাবে। এটাই আমি একটু মানে ক্যাজুয়াল রাখছি কথাবার্তা। সো এটাই, তোমাদের কোয়েশ্চেন থাকলে ইনবক্স করবা, এন্ড দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।